হ্যালো বন্ধুরা, আমি রাজা আর আবারও এক নতুন ভিডিও নিয়ে তোমাদের মধ্যে উপস্থিত। আজকের লোডিং ময়নাগুড়ি থেকে যাবো হচ্ছে আমাদের রানাঘাট। আর গাড়ি লোডিং লাগিয়ে দিয়েছি, গাড়ি লোড করতে লাগিয়ে দিয়েছি, লোড হচ্ছে গাড়ি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই যে এখানে মাল রেডি করছে, আর গাড়ি লোড করতে বলছি অর্ধেকের বেশি লোড হয়ে গেছে, লোড হওয়ার মুখে। আর পাশেই মাল রেডি করছে, এখানে রেডি করছে, ঘরের ভেতরে রেডি করছে, আর প্রায় লোড হওয়ার মুখে। আর হয়তো 2-4 বস্তা মাল যাবে, তাহলে এই গাড়ি লোড হয়ে যাবে, তারপরে বেরিয়ে যাবো এখান থেকে। এই যে এখানে কটা মাল আছে, এই কটা মাল দিলেই গাড়ি লোড প্রায়। তো গাড়ি লোড হয়ে গেছে, গাড়ি এখন বাঁধছে, গাড়ি লেবারও দেখছো বাঁধা কমপ্লিট হলো, এখান থেকে বেরোবো। আর গাড়ি আমি স্টার্ট দিয়ে দিয়েছি, বেরোবো এখনই, বাঁধা কমপ্লিট গাড়ি। রাজুদা লেবারদের পেমেন্ট করতে গেছে, লেবারদের যে আর কি গাড়ি বাঁধা টাকা সে টাকাটা দিয়ে আসতে গেছে। আর রাস্তা আস্তে আস্তেই এটা বিধাননগর পার করে এসে দেখলাম একটা প্রাইভেট গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আশা করি কারোর কিছু সেমন ক্ষতি হয়নি, যেহেতু দেখলাম কেউ নেই এখানে সেরকম। আর হয়তো অনেকক্ষণ আগে হয়েছে অ্যাক্সিডেন্ট, পুলিশ সব রয়েছে। আর এখন আমরা আছি এটা ইসলামপুর বাইপাস। আর এখানে এখন প্রায় 2:30-3টে বাজে, আর যা গরম মাইরি, প্রচণ্ড গরম, মনে হচ্ছে গাড়ির মধ্যে সিদ্ধ হয়ে যাচ্ছে। এই যে অবস্থা দেখো, খুব গরম, এখানে গরমে থাকা যাচ্ছে না। এখনই দেখো আমার পাশ দিয়ে একটা জিনিস যাবে, ড্রাইভাররা ভালো চিনতে হবে এটাকে। এই যে ইসলামপুর বাইপাসে আত্মীয়র ভ্যান, খুব ঝামেলা করে, ওভারলোড মাল নিলেই খুব আর কি খবর আছে তার। ডান দিক দিয়ে যাচ্ছিলো, আমাকে দেখে ঘুরে আসলো আবার, তো কিছু বললো না, চলে গেল। আর এখন আমরা আছি ডালখোলা টোলের সাথে যে চায়ের দোকানগুলো আছে ওখানে। যেহেতু সেই সকালে 10:30-11টার সময় খাওয়া দাওয়া করেছি, তারপরে আর কিছু খাওয়া হয়নি, তাই খিদে পেয়ে গেছিলো। তাই চায়ের দোকানে থেকে চা খাচ্ছি, সামনেই খাওয়া দাওয়া করবো হোটেলে। মেন কথা কী বলো তো, সন্ধ্যা হওয়ার পর থেকে আমি আর চালাইনি গাড়ি। স্নান খাওয়া দাওয়া করে হোটেলে ভিডিও করতে পারিনি। স্নান খাওয়া দাওয়া করার পরে আমি রাজুদাকে গাড়ি দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখি প্রায় 2টো বাজে। আর এখন আমরা এই দেবগ্রাম পার করছি। রাজুদা উঠে বললো, রাজুদার ঘুম পাচ্ছিলো, রাজুদা বললো তুই চালা, তো আমি ধরলাম, এখন আমি চালাচ্ছি গাড়ি। তো 2টো বাজে দেবগ্রাম, আমাকে বলেছিল 3টের মধ্যে কৃষ্ণনগর ঢুকতে, অর্ধেক মাল কৃষ্ণনগর খালি যাবে আর বাকিটা রানাঘাটে খালি হবে। তো সের জন্য খুবই জোরে রাত হচ্ছে, এই দেখতে পাচ্ছ। আর এখন এটা বেথুয়া টোলে চলে এসেছি। এই সামনে যে টোল ঢুকছে এটা বেথুয়া টোল। আর এখন বাজে 3:45, এখন এসে রানাঘাটে পৌঁছালাম। পার্টি অবশ্য কিছু বলছে না, আর লেবারও দাঁড়িয়ে ছিল। আমরা আসার সাথে লেবার মাল নামানো শুরু করেছে। যাই হোক, ওরা বলছে এখন অর্ধেক মাল নামাবে, অর্ধেক মাল মানে এক ভ্যান নিয়ে ওখানে রেখে আসবে, তারপরে এসে আবার অর্ধেক মাল নামাবে। তো এক ভ্যানে যেটুকু যায় সেটুকুই নিয়ে যাবে, বাদবাকিটা ওরা নামিয়ে দিয়ে আবার আসবে। ওরা 2জন আছে, তাহলে আমি চললাম না, রাজুদাকে বললাম তুমি গাড়ির মধ্যে ঘুমাও, আমি বাইরে আছি। রাজুদা গাড়িতে ঘুমাচ্ছে আর আমি বাইরে দাঁড়িয়ে আছি, যেহেতু মালটা নামাচ্ছে, ধরতে হচ্ছে। আর সকাল হতেই আরেক ঝামেলা শুরু। পার্টি এসে বলছে তোমার যা মাল আছে, অর্ধেক মাল আছে, সেই মালটা নিয়ে বসিরহাটে যেতে হবে। আমি তো পুরোপুরি না করে দিলাম যে আমি এখন বসিরহাটে যেতে পারবো না, তুমি অন্য গাড়ি কিনে আসো। তো পার্টি তার জন্য একটা পিক আপ নিয়ে মাল পাল্টি করে নিচ্ছে। আর মাল অল্প একটু আছে, খালি হলেই আমি বাড়ি চলে যাবো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের ব্লগে বলতে বাড়িতে গিয়ে স্নান খাওয়া দাওয়া আবার লড়ে যাবো, তখনই আবার দেখা হবে।